অনলাইন চ্যানেল এমসিবি টিভির বিশেষ প্রতিবেদনে আজকে তুলে ধরছি বিএনপি মাঠে হুঁশিয়ারি দিল আওয়ামী লীগকে। সারা বাংলাদেশের প্রতিটা জায়গাতে এখন বিএনপি নেতাকর্মী হুঁশিয়ারির সংকেত দিয়েছেন, দেশ আমরা ঢালাওভাবে সাজাবো, থাকবে না কোনো চাঁদাবাজি এবং সন্ত্রাসী এবং মাদকাসক্তি দেশ। আমরা এদেশকে ঢালাও করে সাজাবো, এমনটাই নির্দেশ দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতারা। তাদের নেতাকর্মীদেরকেও নির্দেশ দিয়েছেন যাতে করে কোনো চাঁদাবাজি এবং দখলবাজি এবং যাতে কারো প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করতে যাতে কোনো আহত বা নিহতর ঘটনা না ঘটানো হয়। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 45 মিনিটে দেশ ছেড়ে চলে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে অবস্থান নিয়েছেন। এখন মায়াকান্না যতই করে বলছেন কোটা আমরা মেনে নিয়েছি, কিন্তু দেশবাসীর একটাই প্রশ্ন, কোটা আপনি কেন শুরুতেই মেনে নেননি? কেন মেনে না নিয়ে শত শত মায়ের বুক খালি করেছেন? রক্তের বন্যা বয়ে যাওয়ার পরে আর এই মায়া কান্নায় কী লাভ হবে? যা হবার উপরালাই করেছেন, ভাগ্য নির্ধারণ উপরালাই করেন। বাংলাদেশি জাতীয়তাবাদী দল এখন মাঠে হুঁশিয়ারি আওয়ামী লীগকে দিয়ে একটাই কথা জানিয়ে দিয়েছেন, আর কোনো রাহাজানি বা খুন আমরা চাই না, আমরা দেশ ঢালাও করে সাজাতে চাই। দেশবাসীর এখন বিএনপির প্রতি একটাই চাওয়া এবং পাওয়া, দেশের সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে গণতন্ত্র রক্ষা করে দেশ পরিচালনা করে আসতে হবে। বিএনপি বেগম খালেদা জিয়া দীর্ঘ 3 টার্ম প্রাইম মিনিস্টার ছিলেন বাংলাদেশে, সুন্দরভাবে দেশ পরিচালনা করে আসছিলেন। মাঝখানে মিস করেছেন দেশ পরিচালিত হতে। নতুন করে আবার টাইম লাইনে দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন নতুন করে ঢালাও করে দেশ সাজাবে, এমনটাই আশাবাদী ছাত্র ও যুব জনতার, দেশের সকল জনতার। কোনো খুন খারাপি, নৈরাজ্য, লুটতারাজ আর কোনো চাঁদাবাজি, সন্ত্রাসবাদী বাংলাদেশে হবে না, এমন প্রতিজ্ঞা নিয়ে দেশে আবার ক্ষমতায় বসতে হবে যিনিই বসেন। খুন খারাপে, হিংসে, বিদ্বেষ সব কিছু ভুলে যে গণতন্ত্রের দেশ বাংলাদেশ, জনতাই সকল ক্ষমতার উৎস, এটা ভুলে গেলে চলবে না। ক্ষমতায় বসার পরে এটা সবাই ভুলে যায়। প্রশাসন হয়ে যায় ক্ষমতাধর ব্যক্তিটির একটি ট্রিগার। ইচ্ছে করলে চাপ দিলে গুলি হবে, আর সেই গুলিতে আবু সাঈদের মতো লোকেরা মারা যাবে। ভ্যানগাড়ি, রিক্সাওয়ালা, অটোরিক্সা এবং জনসাধারণ মারা যাবে। আর দেশে আন্দোলন জোরালো হবে, ক্ষমতাচ্যুত হতে হবে, নতুন ক্ষমতায় কেউ না কেউ আসবে, এমন ভয়ানক কাণ্ড আমরা আর দেখতে চাই না বাংলাদেশে। এটাই দেশের সকলের আশাবাদী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে একটি সুনামধন্য দল, সুনামের সাথে দীর্ঘ 3 টার্ম পরিচালনা করে আসছেন বাংলাদেশ এই বেগম খালেদা জিয়া। স্বাধীনতা সময়ও জিয়াউর রহমান সাহেব দেশ স্বাধীনতার জন্য যে কষ্ট করেছেন, যুদ্ধ করেছেন, তাও স্বীকার যেতে হবে। অস্বীকার এতদিন যারা চেয়েছেন তারা ভুলে যান, এমনটাই দেশের জনতার আশাবাদী। আর কোনো হিংসা বিদ্বেষ নয়, ক্ষমতাধর যারাই হবেন তারা সবাইকে নিয়েই দেশ পরিচালনা করতে হবে। কোনো হিংসা বিদ্বেষ বা প্রতিহিংসার আগুনে দেশকে জ্বালাবেন না, দেশের মানুষকে জ্বালাবেন না, এমনটাই দেশের সকলের আশাবাদী। দেশের জনতাই সকল ক্ষমতার উৎস। ছাত্র জনতা, যুব জনতা সবসময় আছে বাংলাদেশে আন্দোলনের মাঠে। আজকে তারেক রহমান সাহেব বিদেশে এতদিন ছিলেন, আপনি আসেন, দেশে নেতৃত্বের হাল ধরেন। এটাই এখন দেশের সকলের আশাবাদী। রিপোর্টে শাহ আলম সম্রাট, এমসিবি টিভি। ভিজিট করুন অনলাইন ইউটিউব চ্যানেলে।